ঈদের আমেজ এখনও কাটেনি, তার উপর শুক্রবারের ছুটির আমেজ। ঢাকার প্রেক্ষাগৃহগুলোতে তখন চলছে বাংলা সিনেমার 1 ইঞ্চি জমি না ছাড়ার লড়াই। নির্মাতা, অভিনেতা আর ভক্তদের মধ্যে যখন তুমুল বিতর্ক কার সিনেমা সেরা, ঠিক তখনই টক অব দ্য টাউনের রূপ নিলেন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার ৩ এপ্রিল সন্ধ্যায় ধানমন্ডির সীমান্ত সম্ভারে যখন তিনি কন্যা জাইমা রহমানকে নিয়ে হাজির হলেন, তখন সবার মনে একটাই প্রশ্ন: প্রধানমন্ত্রী কি তবে দেশি সিনেমার এই যুদ্ধে কোনো এক পক্ষ নিলেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে তো রীতিমতো হুলস্থুল। কেউ বলছেন তিনি বনলতা এক্সপ্রেস দেখেছেন, আবার অভিনেত্রী বাঁধনের শেয়ার করা ভিডিও দেখে ভক্তরা তো কনফার্ম প্রধানমন্ত্রী তাঁদের সিনেমাই দেখেছেন। কিন্তু প্রধানমন্ত্রী বলে কথা, যেখানে সবাই আড়াআড়ি তর্কে ব্যস্ত, তিনি সেখানে হাঁটলেন একদম ভিন্ন পথে। সিনেমার নির্মাতা তানিম নূর যখন বিবৃতি লিখছেন আর নেটিজেনরা জল্পনা জাল বুনছেন, ঠিক তখনই সব জল্পনায় জল ঢেলে দিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়। জানা গেল, ঢালিউডের এই হাড্ডাহাড্ডির লড়াইয়ে কোনো পক্ষ না নিয়ে তিনি বেছে নিয়েছেন হলিউডের সায়েন্স ফিকশন ঘরানার সিনেমা প্রজেক্ট হেল মেরি। অর্থাৎ দেশি আবেগ আর বিতর্কের ঊর্ধ্বে গিয়ে তিনি সময় কাটালেন মহাকাশ আর বিজ্ঞানের দুনিয়ায়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রিমন বিষয়টি নিশ্চিত করে মুচকি হেসে জানান, প্রধানমন্ত্রী ও তাঁর কন্যা জাইমা রহমান মূলত হলিউডের এই সিনেমাটি উপভোগ করতেই প্রেক্ষাগৃহে গিয়েছিলেন। সিনেমা দেখে বের হওয়ার সময় হাসি মুখে ভালো ছিল বললেও সেই ভালো লাগাটা যে ছিল মহাকাশ অভিযানের জন্য, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। প্রধানমন্ত্রীর কোন সিনেমা দেখলেন তা নিয়ে বিতর্ক থাকলেও একটা বিষয় পরিষ্কার: শীর্ষ নেতার এভাবে টিকিট কেটে প্রেক্ষাগৃহে যাওয়াটা ঝিমিয়ে পড়া চলচ্চিত্র পাড়ায় নতুন প্রাণের সঞ্চার করেছে, তা সে বনলতাই হোক আর হেলমেরিই হোক। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।